এইভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে তুমি মাত্র 14 ঘন্টায় ফিজিক্স পুরো একবার রিভিশন দিতে পারবা। এবং ভিডিও শেষে তোমাদের জন্য একটা গিফট থাকবে, যেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। এই ভিডিওতে আমি এমসিকিউ নিয়ে বিস্তারিত কথা বলবো না, কারণ এমসিকিউ নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, যেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবা। সো এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখে আইসো। সো তোমাদের মাত্র 7টা অধ্যায় এবং এই 7টা অধ্যায়ে 14 ঘন্টা রিভিশন দেওয়া কোনো ব্যাপারই না। সো আমি তোমাদের আজকে বলবো যে কীভাবে তোমরা এই 7টা অধ্যায় 14 ঘন্টায় রিভিশন দিতে পারবা। সো ফার্স্টে তোমাদের হচ্ছে এক অধ্যায় আছে। এক অধ্যায় বেশি বড় না এবং এক অধ্যায় টাইপের ম্যাথও খুব কম। সো তোমরা এক অধ্যায় 1 ঘন্টা দিতে পারো। তোমরা যদি চাও তোমরা এক অধ্যায় স্কিপও করতে পারো, কারণ হচ্ছে তোমাদের 4টা সিকিউ লেখা লাগবে। সো তোমাদের অপশন থাকবে হাতে। তো তুমি যদি অন্য অধ্যায়গুলো অনেক ভালো করে পড়ো, তোমার কিন্তু একটা বা দুইটা অধ্যায় না পড়লেও কোনো সমস্যা হবে না। সো তুমি এক অধ্যায় যদি পড়ো তাহলে 1 ঘন্টা শেষ করে ফেলো। এখানে খুবই কম টাইপের ম্যাথ, সো তুমি বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর আছে 2 অধ্যায়। 2 অধ্যায় একটু ইম্পর্টেন্ট এবং এখান থেকে হচ্ছে অনেকগুলো লেখচিত্রের ম্যাথ আসে। তারপর হলো 6তম সেকেন্ড, 5তম সেকেন্ডে বেগ কত ছিল, এরকম কয়েকটা ম্যাথ আসে। তো হচ্ছে এই অধ্যায়ে তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম নিতে পারো। এরপর আসি 3 অধ্যায়ে, যেটা আছে 3 অধ্যায়ে একটু প্যাঁচানো ম্যাথ আসে মাঝে মাঝে, বাট তারপর 3 অধ্যায়ে হচ্ছে টাইপের ম্যাথ খুবই কম এবং তুমি এই ম্যাথগুলো কীভাবে করবে এই লাস্ট মোমেন্টে এসে, এটা আমি তোমাকে লাস্টে বলে দিচ্ছি। তো তোমাদের হচ্ছে এটা এই অধ্যায়ে তুমি 2 ঘন্টা রাখতে পারো। এরপরে 4 অধ্যায়, যেটা কাজ ক্ষমতা শক্তি, এবং এই অধ্যায়টা আমার কাছে অনেক ইজি লাগতো, কারণ এই অধ্যায়ে বেশি টাইপের ম্যাথ নাই, জাস্ট হলো কর্মদক্ষতার ম্যাথ আছে কয়েকটা, আর হচ্ছে কাজ ক্ষমতা বের করতে মানে ক্ষমতা বের করতে বলে বা এখানে কাজ কত হয়েছে এইগুলো বলে। সো এটার ক্ষেত্রে তুমি 2 ঘন্টা টাইম নিয়ে পুরো অধ্যায়টা শেষ করে ফেলতে পারো। এরপরে আসি হচ্ছে 7 অধ্যায়। 7 অধ্যায়ে একটু হচ্ছে বুঝার জিনিস আসছে, যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না এই ম্যাথগুলোতে। তো এটাতে তোমরা হলো 2.5 ঘন্টা বা 2 ঘন্টা দিতে পারো। এবং লাস্টে ফাইনাল হচ্ছে 8 ঘন্টা, মানে 8 অধ্যায় যেটা আছে। 8 অধ্যায় হলো কয়েকটা চিত্র প্র্যাকটিস করা লাগবে। চিত্র প্র্যাকটিস করা ছাড়া যে ম্যাথগুলো আছে ওগুলো অনেক ইজি। সো তুমি যেহেতু চিত্রটা হাতে হাতে প্র্যাকটিস করবা, মানে লিখে লিখে প্র্যাকটিস করবা, তাই আমি অধ্যায়তে 2 ঘন্টা টাইম রাখছি। আর লাস্টে 10 অধ্যায়। 10 অধ্যায় অনেক ইজি, এখানে একটা বা দুইটা টাইপের ম্যাথ থাকে। সো এটা তোমরা 1-1.5 ঘন্টা শেষ করে ফেলতে পারবা। অ্যান্ড তোমরা এভাবে, মানে তুমি যদি ওইদিকে 3 অধ্যায়ও 3 ঘন্টা নাও তাহলে হচ্ছে তোমার 14 ঘন্টা হয়। বাট তুমি যদি এইভাবে করো, আমি যেটা বললাম 3 অধ্যায় 2 ঘন্টা করে, তাহলে মাত্র 13 ঘন্টায় তোমার পুরা ফিজিক্স রিভিশন শেষ হয়ে যাচ্ছে। এরপর তুমি এমসিকিউ, যেটা হচ্ছে কীভাবে পড়বে ওটা আমি আমার ভিডিওতে বলে দিছি। তো ওইভাবে তুমি যদি এমসিকিউ শেষ করে ফেলতে পারো তাহলে তোমার গোটা ফিজিক্সের মানে প্রিপারেশন ডান। এখন তুমি বলতে পারো যে আপু, টেস্ট পেপারে তো হচ্ছে 50 থেকে 60টা সিকিউ থাকে, আমি কোনটা রেখে কোনটা করব? আর যদি সবগুলো করতে যাই আমার তো 2 ঘন্টায় শেষ হবে না। আবার যদি কোনো কিছু বাদও দিতে চাই তাহলে মনে হয় যে কিছু বাদ দিয়ে দিচ্ছি, মনে হয় কমন পাবো না। হ্যাঁ, এই সমস্যাটার জন্য তোমরা হলো, আমি তোমাদের বলছিলাম যে এতদিন তোমাদের যে দাগানো, মানে ম্যাথ করার সময়, প্র্যাকটিস করার সময় তোমরা যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে তোমাদের কাছে, বা তোমরা একবারে পারো নাই, কঠিন মনে হয়েছে, ওগুলো হচ্ছে তোমরা দাগায় রাখতে পারো। তোমরা যদি এই কাজটা করে থাকো তাহলে তোমরা শুধু ওই ম্যাথগুলো করে যাও। আর যদি এই কাজটা না করে থাকো তাহলে আমার কাছে তোমাদের জন্য একটা সলিউশন আছে, যেটা হলো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। ওইখানে গিয়ে তোমরা দেখবা যে আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, মানে আমি আমার দাগানো রেসিপির লিঙ্ক দিয়ে দিয়েছি। সো দাগানো রেসিপিতে তুমি প্রত্যেকটা টাইপের ম্যাথ পাই যাবা, যেগুলো তুমি যদি করে যাও তাহলে তোমার মানে সবগুলো টাইপ কভার হয়ে যাবে। এবং তুমি 4টার মধ্যে, মানে তোমার যারা সিকিউ থাকে 7টার মধ্যে 7টা সিকিউ কমন পাবা এবং ওখান থেকে 4টা দিয়ে দেবো, সমস্যা নেই। এবং ভিডিও শেষে তোমাদের একটা গিফটের কথা বলেছিলাম, যেটা তোমার দিয়ে দেবো। বাট এর আগে একটা কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে 85% মানুষই সাবস্ক্রাইব না করে দেখো। আমি তোমাদের জন্য কত কষ্ট করতেছি, মানে আমি এখন বসছি, আমি তোমাদের জন্য একবারে 4টা ভিডিও মেক করার ট্রাই করতেছি। সো এর বদলে তুমি তো একটা সাবস্ক্রাইব করতেই পারো, কারণ আমি চাই যাতে তোমরা হলো আমার ভুলগুলো, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ভুলগুলো শুনে এবং আমি কীভাবে রিভিশন দিতাম ওই প্ল্যানটা জেনে একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে বা একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সো এবার গিফটের কথায় আসি। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার পর দেখবা ওখানে আমি তোমাদের 50টা সিকিউর একটা পিডিএফ দিয়ে দিচ্ছি,
যেটা তুমি যদি লাস্ট মোমেন্টে করে যাও তোমার সবগুলোই ইম্পর্টেন্টটাই কভার হয়ে যাবে। যদিও এটা পুরনো, তোমরা নতুনটা পেয়ে যাবে 3 টান্ডবে। সো তোমরা ওটা চাইলে 3 টান্ডবে জয়েন হতে পারো। অ্যান্ড তোমরা যদি আমার নাম বলো তাহলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা। সো তোমাদের যাদের যাদের ধরো আগের পরীক্ষাগুলো খারাপ হয়েছে, তোমাদের ভালো করার ওয়ে কিন্তু ফিজিক্স, হায়ার ম্যাথ আর বায়োলজি। সো এটাতে অনেক ভালো নাম্বার তোলা যায়, তোমরা 100-এ নাম্বার তুলতে পারো। তো তাহলে কিন্তু তোমার হচ্ছে নাম্বার মানে যেটা কমে গেছিলো বা তোমার খারাপ হওয়ার কারণে যেই কনফিডেন্সটা কমে গেছে ওটা কিন্তু তোমরা ব্যাক আনতে পারবা। সো তুমি যদি 3 টান্ডব নিয়ে আরও বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চেক করো, ওখানে আমি ওদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তুমি যদি 50টা সিকিউর পিডিএফ পেতে চাও যেটা একটু পুরনো, বাট তারপরেও তুমি এখান থেকে 3টা সিকিউর টাইপ তো কমন পেয়ে যাবা। তো ওটা পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওখানে যাইও, ওখানে যাই দেখবে 50টা সিকিউর পিডিএফ দিয়ে দিচ্ছি। এবং ওইখান থেকে তুমি ওই ম্যাথগুলো কমপক্ষে 2বার করে যাবা। কারণ এই একবার তুমি যদি সারা বছর যদি কিছু না পড়ে থাকো তাহলে একবার করলে কিন্তু তোমার মনে থাকবে না। তাই অবশ্যই 2 থেকে 3বার করে যাওয়ার ট্রাই করবা এবং দাগানো ডিসেম্বরটা আসেই ওখান থেকে সবগুলো টাইপের ম্যাথ করে ফেলবা। সো এইভাবে তুমি মাত্র 13 বা 14 ঘন্টায় ফুল ফিজিক্স একবার রিভিশন দিতে পারো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।